নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। শোনেন ভালো করে, কি বলবো না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি আপনি হইলেন দুনিয়ার ঘর। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওই মুসলমান দরদি সম্পর্কে তোমাদেরকে শোনাবো। কোরআন কি জিনিস সেটা তোমাদেরকে শোনাবো। তার আগে আমার বিশ্ব নবীর কথা একটু বলে নি। আল্লাহর নবী 3 দিন পরে বাড়িতে গেলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন। মা খাদিজা কান্না ভরা চোখ নিয়ে পানি নিয়ে তিনি উত্তর দিয়ে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কি সুবহানাল্লাহ বললো না? বাড়িতে বলবেন নাকি? ও খাদিজা আমি তো তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। বিশ্ব নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করলেন। নবীজি মা খাদিজার চোখের দিকে লক্ষ্য করলেন। দেখছে মা খাদিজাতুল কুবরা তার চৌদি ওজন হইলে পানি ঝরে যায়। আর এত পাকো কাপড়টা পুরনো হয়ে গেছে, এত জায়গা তালি কাপড়ে সেলাই করার মতন কোনো জায়গা হযরতে খাদিজার কাপড়ে ছিল না। বিশ্ব নবীকে বললেন, বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা তোমার কাপড় ছেড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা গো আমাকে 40 মণ স্বর্ণ নিয়ে তুমি বিবাহ করলে, গাড়ি বাড়ি সব ইসলামের জন্য বিলিয়ে দিলে। আমি নবীকে কোনোদিন একটাও কথা তুমি বললে না। আজকে তোমার শাড়ি ছেড়ে গেছে বলে আমাকে তুমি ডাকো, কান্না করো। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবী গো খোদার কসম করে বলি আমার কাপড় ছেড়ে গেছে এর জন্য আমি খাদিজা কান্না করি না। বলে খাদিজা গো তাহলে তোমার বাড়িতে কোনো বাজার নাই সেই জন্য তুমি কান্না করো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যা। ওগো নবী গো আমি আমার বাড়িতে 3 দিনের কোনো বাজার নাই এই জন্য কান্না করি না। বলে তুমি কান্না করো কেন বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আমার হাবিবুল্লাহ আমি বাড়ি দিয়ে একা একাই যখন থাকি আমার বড় ভয় হয়।
সময় আমি বড় কষ্ট পাই গো নবী। বলে কিসের ভয় হয় তোমার বলো? বলে নবী গো কবর বড় কঠিন গো হাবিবুল্লাহ, কবর বড় কঠিন, যে কবরে কোনো সাথী না, যে কবরে কোনো বন্ধু না, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না, যে কবরে কোনো আপনার কি বলে লাইট থাকবে না। ও নবী গো আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী। বিশ্ব নবী বলেন খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ দুইজন বিবি তোমার জন্যে আমার আল্লাহ কবরে আমার দুইজন বিবি নির্ধারিত করবে। সুবহানাল্লাহ বলুন। দুইজন আমার বিবি তোমার কবরে নির্ধারিত হয়ে যাবে। মা খাদিজার কান্না থেমে গেল। বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো আমার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনি কি করে আপনি দুইজন বিবি পেয়ে গেলেন? আচ্ছা বলুন তো বিশ্ব নবীর কি হযরতে খাদিজার আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল? শুনেছেন আপনারা? না। বিশ্ব নবীর বিবি হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী গো আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি কি করে বিবি আপনি দুইজন পেলেন? আল্লাহর নবী বলেন খাদিজা আমার কারো সঙ্গে তোমার আগে বিবাহ হয় না, কিন্তু খাদিজা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে। একজনের নাম হলো আসিয়া যার স্বামীর নাম হলো ফেরাউন, আর একজনের নাম হলো মারিয়ম যার মায়ের নাম মারিয়ম, যার সন্তানের নাম হলো ঈসা নবী আলাইহিস সালাম। এই দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ আল্লাহ জান্নাতের ভিতরে দিবে। ও খাদিজা তোমার কান্না করার কোনো দরকার নাই, কিন্তু হযরতে মা খাদিজার কান্না থামাই না। এ বাবা মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই? জোরে বলুন। নাই? যদি কোনো বাড়িতে দুটো বিবি থাকে, কি বলেন আপনারা? যা বলেন নাকি? হ্যাঁ সতী, হ্যাঁ সতীন হইল ভালোই হইল দুইখান কথা আমার হইল। এই কি গাছেন না? জোরে বলুন। একজনে যদি মারা যায় তো তল থেকে কান্দে, এবার সুখের কান্না কান্দবে। সতীন হইল ভালোই হইল দুইখান কথা আমার হইল। সব থেকে তিত কি? কি তিত বলেন দেখি আপনাদের ভিতরে, আপনারা বলেন। জানেন না? কালো কোকিল কালো কালো মাথার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। লিমিতিতা লিমালিতিতা আরতিতা খা, লিমিতিতা লিমালিতিতা আরতিতা ঘর, আর তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। তাই না? টাকা গোল পয়সা গোল গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা ধরে বলো? ও মুসলমান দরদি আল্লাহ নবী বিবি খাদিজা কিন্তু কান্না ভাই চুপে না। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন? তুমি কি চাও? নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টে জিনিস চাই। ওগো নবী কে গো? ওরা কোথাকার লোক? বাইরে ওরা বুঝতে পেরেছে মৌলবীর আদায় লাইনে যাচ্ছে, সব আলাই। মুসলমান ভালো করে শুনে বিশ্ব নবীর বিবি মা খাদিজা নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি আপনার কাছে 3টে জিনিস চাই গো নবী, আপনি দিবেন কিনা বলেন? নবী বলেন খাদিজা 3টে কেন? তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। আল্লাহর নবী মায়ার নবী গো আপন
নবী আমার জীবনের জীবন। শোনেন ভালো করে, কি বলবো না আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ঘর। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই মুসলমান দরদি, মা খাদিজাতুল কুবরা নবীকে এতটাই ভালোবেসেছিল, হাদিসের মধ্যে নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর প্রেমিক হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না, ওই ব্যক্তি মুত্তাকিন হবে না, ওই ব্যক্তি দিনদার হবে না, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না। তাই আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত তুলে বলি হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন না ইনশাআল্লাহ। তুলুন হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কি গো বুঝতে পারেননি? আপনি বুঝতে পারেননি? এ বাবা, একবার জোরের সরে মহব্বত দিয়ে হাত তুলে বলবো হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার জোরের সরে তাকবীর দিয়ে বলি হাতটা তুলে নারায়ে তাকবীর। অনেকে তুলেনি, মালগালা বুঝতে পেরেছে যে মৌলবি মনে হয় এবার আদায় করবে রে, তার লেগে হাত তুলতে হচ্ছে। এ বাবা, পাবল তালের লোক তো চালাক মাল, বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করতে, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো পানি সব শেষ। হাই 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 হাই, তাহলে আজিজুল হক ঠকাতে পারল না, আর এই বদনা ঠকিয়ে ফেললি তো দানা কালকে কি করে ঠকাস বাবা। তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, ওই যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা করবো, তো দেখে কি করে ঠকাস। এ বাবা ঠকিল না জিতল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে কিনা জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে।
আর যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কে শোনে? কথা বলেন। আল্লাহ। তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। যারা হাতটা তুলে দিল মনে করছে আমরা জিতে গেছি, যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে গেলাম, আর যারা তুলেছ তারা মনে করলো হেরে গেলাম। না গো না, কোরআন খোলো। আল্লাহ কোরআনে বলেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আয় মুসলমান গো, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিলাম, হাত রে বল। সেই দিন হাত বলবে মা বল। আজিজুল হক বলেছিল, কারা কোরআনের প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আমি আপনাদের দেশের সন্তান হতে পারি, কিন্তু আমি আপনাদের কাজকে বলে যাই, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না গোটা ভারতবর্ষে কয়েকটা রাজ্য বাদ দিয়ে বাবা এমন কোন রাজ্য নাই আমি জালসায় যাই না। ওপার বাংলা পর্যন্ত আমি আজ আপনাদেরকে বলবো বাবা, আমি আজিজুল হক কত মানুষকে হাত তোলার জন্য বলি। গতকালকে আমার জালসা ছিল হিলি বর্ডার বাবা, একবারে বাংলাদেশের বর্ডারে বাবা। কালকে জালসা ছিল হাজারে হাজারে মানুষ। সেদিনকে বলেছি, আজ আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, চোখের সামনে আজকে সভাপতিকে দেখতে পাবেন, আলেম ওলামাকে দেখতে পাবেন, বক্তাকে দেখতে পাবেন, বন্ধু বান্ধব পাশে বসে আপনি দেখতে পেয়েছেন, আপনার সামনে আপনার সাইডে দেখতে পাচ্ছেন। কিন্তু বাবারে, একটা বারের জন্য চোখ দুটোকে বন্ধ করুন, একটা বারের জন্য বন্ধ করুন, আর বন্ধ করে নিজে মনোভাব করুন। আরে এক্ষুনি তো আমার সামনে হুজুরকে দেখতে পেলাম, এক্ষুনি আমার সামনে বন্ধু বান্ধবকে দেখলাম, এক্ষুনি আমার চোখের সামনে ডানে বায়ে মানুষকে দেখতে পেলাম, কিন্তু চোখ দুটো বন্ধ করে দিয়েছি। আমি তো আর কাউকে দেখতে পাই না, আর দেখতে পাবো না। তাই আল্লাহ বলে বান্দা, আমি যে তোমাকে চোখ দুটো দিলাম, যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করো, ওরে বাবা তোমার তো চোখ না, তুমি দুনিয়ার জমিনে কি দেখো বলো? সেই অন্ধকার ব্যক্তি বলবে, অন্ধ বলবে, ও ভাই চোখের কি মূল্য, চোখের কি দাম, চোখ কি জানো কি জিনিস? আজকে যদি চোখের নিয়ামত আমরা পূরণ করি, আল্লাহর চোখের নিয়ামতটা পূরণ করতে পারবো না, সেই আল্লাহকে আজ আমরা চিনি না রে বাবা। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। আমি এক জায়গা থেকে বুকে এসেছি 1.5 ঘন্টা, তারপরে এখানে আবার এসে বক্তব্য দিই। আমি আপনাদেরকে বলি, হাদিস পড়েছি, নবী আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে গো আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে গো। তাই আমি বলবো বাপ ও মুসলমান, কত থেকে কত দিকে যায় বন্ধু বান্ধবের পিছনে
পিছনে, ডাক্তারের দোকানে, আত্মীয় স্বজনের পিছনে এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে। এই মসজিদের কাজটা পরিপূর্ণ করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা জানেন আজকের জমিনে আজকে বেললাগাই জালসা করে এলাম, 1 লক্ষ 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 টাকা করে ডাক দিয়েছিলাম। তাও বা দিনের বেলাতে আল্লাহর বান্দারা 50,000 করে টাকা, 1 লাখ করে 25,000 করে টাকা দিল। ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবীর জমিনে, গোটা ভারতবর্ষে নয় রে বাবা, গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়। আমি বলবো মুসলমান কান করে শুনলেন, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা মারকাজকে আপনার উড়িয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানরা, এই মসজিদের জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দুরূদীকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে ডাক্তারের পিছনে যায়। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব গো হুজুর। তাই সর্বপ্রথম একজন দরদি, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের ভাই কবরে চলে গেছে, অনেকের বন্ধু কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে, অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মা নামাজ নদিন আপনাকে বুকে করে নিয়ে পেটে করে নিয়ে বেরিয়েছে, যে মা রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, ওই মা যাদের কবরে শুয়ে আছে, ওই মায়ের জন্য এমন কোনো সন্তান নাই। আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। একজন মাত্র সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? এ বাবা, ডানে বাই পিছনে সামনে ওপরে নিচে কোনো দরদি যদি হয়, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের কাজ করে দেবে। একজন আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ মসজিদ প্রেমিক সর্বপ্রথমেই বাবুলতালির মাটিতে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী আল্লাহমুখী একজন দরদি উঠে বলি, সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্যে সর্বপ্রথম 10,000 টাকার একজন দরদি নাই? এ বাবা, মাত্র 10। আমি তো 20 বলিনি, আমি তো 50 বলিনি, আমি তো সর্বপ্রথম 10,000 টাকা দেখতে চেয়েছি। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কে আছো, নবীর উম্মতের দলেরা আল্লাহর রাস্তায় দিলে কোনো দিন কমে না। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দেব, আমি আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দেব। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহর দরদি মুসলমান হবে না। একজন মাত্র 10,000 টাকা
দিয়ে বলবে বাবা ও মায়েরা বোনেরা আমার বাবা জীবন ভয়েরা বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না তাই একজন দরদি দরদি এমন কোন মুসলমান হবে না মাত্র 10,000 এই দেখেন মাশাআল্লাহ কি নাম ফজলুর রহমান ফজল শেখ আল্লাহুম্মা আমিন দেখেন একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ফজল শেখ তিনি সর্বপ্রথম তিনি বললেন আমি 10,000 টাকা দেব তুমি এক করে আমি হাতটা তুলে দোয়া করি নাম্বার 2 আর এমন কোনো একজন বান্দা হবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সোমা কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না সে কোনোদিন মুসলমান হবে না হবে গো এই কথা বল হবে তাই একজন ফজলুল শেখ হয়ে গেল 10 আর একজন আল্লাহর বান্দাকে আছো বাবা ও বাবুলতালের মুসলমানেরা বাবুলতালি আল্লাহওয়ালারা দিনওয়ালা নবীর প্রেমিকেরা আমি আপনাদের ভিতরে রাস্তার কোলে মসজিদ এই মসজিদের নামে 2 নম্বর একজন দরদি 10,000 আল্লাহর এমন কোন দরদি বান্দা হবে না মাত্র 10,000 টাকা দিয়ে জোড়া করার জন্য আর একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ এ বাবা আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই আগেও নাই হবে আমি জানি হবে বাবা হবে ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না এই তো কি নাম এখান থেকে ধরে নি সকাল হ্যাঁ ইনশাআল্লাহ 10,000 টাকার একটা নেব কি এই আপনাদের বাবুলতালির গ্রামে এই পাড়াতে এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই যে 10,000 টাকা দিয়ে 2 নম্বর দেবে ইনশাআল্লাহ হাগো যে বাবুলতালির লোক কি রে বাবুলতালি তো নাকি হ্যাঁ হ্যাঁ আল্লাহ বেনামি বলে নামটা লিখে দেখো হ্যাঁ ভুলি যেও না বা এই দেখেন বেনামিতে 10,000 হয়ে গেল আল্লাহ রফিয়ারা মানা বেনামি গছিল এ দেখো 10,000 দুজন হইল আরো দম করি আমি দুজনের কারণ দিও গো আল্লাহ তাদেরকে সুখের জীবন তার গাপারো তুমি পাখবারি আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী কে লিখছে মিজানুর রহমান আরো দোয়া করে আমি দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন আল্লাহ মিজানুর রহমান 5,000 কে মিজানুর কোনটা ও তো 1,000 টাকা দেবে না ওকে ধরে নিয়ে কি দরকার হলো 5,000 টাকা নাকি হ্যাঁ আল্লাহ মিজানুর রহমান 5,000 আল্লাহ রফিয়ারা মানা মিজানুর গছিল এ 5,000 টাকা মিজানুর দিল আরো করে আমি করে গবানা আর মিজানুরকে তুমি বলো কখনো ভুলো না এ তার গাফারো তুমি বগো পাকো বাড়ি আর মিজানে নাকি তুমি তোর করে দিও ভারী এ আরো দোয়া করি আমি করি শত শত এ বানিয়ে দিও তুমি তাকে তাহার মনের মতো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই দেখেন 2 নম্বর 10,000 হয়েছে 1 নম্বর 5 শাইনুলকে ওই শাইনুল আল্লাহ রব্বির বান্দা শাইনুল ছিল 5,000
টাকা দেখো সেনুল জানিল আরো দোয়া করি আমি সেনুলের কারণ আর দিও গো সেনুলকে তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানো আল্লাহ তুমি সাইবুলকে গো কখনো ভুলো না। আমি আজকে একটা আপনাদেরকে মারাত্মক কথা শোনাবো যেটা আমি কোনোদিন কাউকে কোনো সময় বলি না, আজ আপনাদেরকে বলবো। বাবুলতালির মাটি দিয়ে বলবো, বাবুলতালি দিয়ে বলবো, কোনো ভয় নাই। কোনো ভয় আছে বললে? কোনো ভয় নাই। নট এলাও, কোনো এলাও করবো না। আমি আপনাদের সামনে আজকে ঘটনাটা বলে দেব, বলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। হ্যাঁ দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর এমন কোনো আল্লাহর বান্দা নাই রে বাবা, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। 2 দিকে আছে, একদিকে 10 3 নম্বরে আর একদিকে 5 3 নম্বরে ইনশাআল্লাহ। আর আমি 10,000 টাকা চাবো না বাবা, 5,000 করে নিব। এই যে বাবুজি উঠেছে, কত? 500। কত বাড়ি? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ দিয়েছে। এই 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 কে লিখছ দিকে? ওখানে পেছনে কেন মেয়ে ছেলে মত? এখানে সামনে যান, এইখানে সামনে কেন? এই সামনে কেন? বসেন সামনে কেন? জি একটু বসেন। আল্লাহর বান্দা এখানে বসতে হবে, আমার সামনে বসতে হবে, আমার সামনে বসতে হবে। হ্যাঁ এখানে বসেন। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। 3 জনে 500 করে দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আমি আপনাদেরকে বলবো বাবা, 3 নম্বর আর এমন আল্লাহর বান্দা হবে না। 5,000 টাকার দাতা গো। 3 নম্বর আর একজন দরদি, এত হাতটা উঁচু করে বলি বাবা। এই যে বাবা দিচ্ছে, কত গো? 500। যে আমি আপনাদের ভিতরে বলবো বাপ, 3 নম্বরে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক। 5,000 দেন, মিটি দেন। কত? আহা আল্লাহ রুপিয়ারা বাদে এখানে গছিল, এজননী গো তার স্বামীর নামে 600 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ জননীর স্বামীকে কখনো ভুলো না। সত্তার গাফারু তুমি মগো পাগো বাড়ি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। না রে আমি আপনাদের ভিতর থেকে বলবো বাপ, 3 নম্বর আর একটা 5,000। এই দেখেন ভাইয়া, সুবহানাল্লাহ। লিখেন লিখেন। আল্লাহ রবিয়ালা বন্ধ এখানে দিয়েছিল, এ 5,000 টাকা দেখো 3 নম্বর দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এ তার গাফারু তুমি গো পাগো বাড়ি, আর মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। 3 নম্বর হয়ে গেল। এই দেখেন ইচ্ছে কত? 4,000 দেবেন না পরে দিন? হ্যাঁ আল্লাহ রুপিয়ারা বান্দা এখানে ছিল, 1,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি তোমার বান্দারও কারণ, আল্লাহ দিও তোমার বান্দাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। কত? 500। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল, 500 টাকা দেখো মলা দেখো দান দিল। এই তো কোনটা? নগদ লিখতে হবে না, বাকি রাখা লিখলে হবে। মতিও নামেতে দেখো এখানে ছিল, 1,000 টাকা দেখো মতি নগদ দিল। আরো দেখে তো এরা তো দিবেও না, বা 30 টাকা নষ্ট করবে। হ্যাঁ একজন উঠবেন না, একটু বসে যান, একটু মসজিদের কানেকশন হয়ে যায়। জি একটু বসে যান। এই মা বোনের উঠাউটি করবে না, যাত্রা শুনতে গেলে তো উঠো না কেউ, কান পাতি দিয়ে শোনো। আবার কোনো নেতা ডাকো, একবারে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার লেগে ছুটবা। হ্যাঁ কি লোকেরা লক্ষ্মীর ভান্ডার লেগে নেতা ডেকেছে, নেতা এই হতো হয়ে বুঝেছে, তখন আবার কেউ হচ্ছে ক্যাপ্টেন।